আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওর বাপ মহাপাপ, এ পাপ তারা করে বেড়াচ্ছে, এ পাপ ছাড়বে না। বাগাডুম বাগাডুম ঘোড়াডুম সাজে প্রতাপ সোনা চলল কাজে। সিংহ মামা পথ আটকালো, সিংহটাকে প্রতাপ মারলো। আমার বাবা ছোটবেলায় এটা শুনিয়ে শুনিয়ে আমাকে ঘুম পাড়াতো, আর সেই থেকে আমার শখ ছিল একটা সিংহ শিকার করি। আচ্ছা, তোকে তো এই ভুবনপুরের লোকজন সব সিংহ বলে ডাকে, হ্যাঁ? কি যেন বলে রে, কি যেন বলে, কি যেন বলে, কি যেন বলে, কি 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 যেন বলে, কি যেন বলে, দ্য গ্রেট জার্নালিস্ট। তোর কলমে নাকি ওই কালির বদলে রক্ত ভরা থাকে, আর সেই রক্ত দিয়ে নাকি রক্ত ঝরা সব লেখা বেরোয়। এই তো ভুবনপুরে পরিবারতন্ত্র, সেলের কাঠের ব্যবসার জন্য বেআইনি গাছ কাটায় মদত দিচ্ছে পার্থ সারথীরা। ব্যবসা আমার, তুই আমায় নিয়ে লিখতিস, আমি কিছু বলতাম না, কিন্তু তুই আমার সবচেয়ে দুর্বল জায়গাটায় হাত দিয়েছিস। আমার বাবার সম্মান, আমার পরিবারের সম্মান। আরে আমি তো ভেবেছিলাম যে সিংহ শিকার করব, হ্যাঁ, কিন্তু এবারে তো পুরো খরগোশ। হ্যালো। হ্যাঁ প্রতাপ, তুই কোথায় রে? আমি ফ্যাক্টরিতে আছি। রায় সাহেব তোর খোঁজ করছেন। আরে ঠিক আছে, হাতের কাজটা শেষ করে আসছি। কোনো কাজ নয়, এক্ষুনি মন্দিরে যেতে হবে। এটাকে এইভাবেই ঝুলিয়ে রাখ, বাবা ডাকছে, মেলায় যেতে হবে। সেই ভালো, সিংহ খরগোশ কিছুই যখন হলো না, তখন যাই একটু ছিপ ফেলে দেখি কোনো পাখি ধরা দেয় কিনা। বর্দি ভাই, রানী বিমলি কোথায়? তোরা শিগগিরই শিগগিরই। ওরে বাবা রে বাবা, হয়েছে নাকি এত হাঁক ডাক কিসে শুনি? হ্যাঁ এরকম করছিস কেন? আরে আমার ব্লাউজের হাতা বড় হয়ে গেছে। মাই ব্লাউজ হাতা হোল বিগ গোল। তাতে এমন কি হলো? আরে আগের বারে যখন পরেছিলাম তখন টাইট ছিল, আমি রোগা হয়ে গেছি। রানী, সত্যি করে বলতো, তুই ইচ্ছে করে সেলাই খুলে ব্লাউজের হাতাটা বাড়িয়েছিস না? কি মজা, রোগা হয়ে গেছি। আমি আসি। বর্দি ভাই, আমরা তো সবাই সেজেছি, তুই সাজবি না? আমার আবার সাজের কি আছে? এই তো যেটা পরে আছে সেটাই বেশ। তবে রে, দেখ আমি কিভাবে সাজাই। কি করছিস? আরে মেজদি ভাই কি করিস? আচ্ছা বর্দি ভাই, ইউ সব থেকে টল, ইউ টেক পিকচার। আমি? কিম ফার্স্ট। বেশ। গো টেক। আরে টেক, ওয়াই স্লো? কি রে, কোথায় তোরা? কি হলো বলতো? আমাকে দেখে তোরা সবাই এরকম ভূত দেখার মতো করে কেন চমকালি? মানে আমরা আসলে তৈরি হচ্ছিলাম তো। ও আচ্ছা, আর কত তৈরি হবি? এই নে, ছোট বউরানী ফোন করেছে, কথা বল। হ্যালো, কখন আসছিস তোরা মন্দিরে? এই তো বেরোচ্ছি মাসিমণি। আচ্ছা। হ্যাঁ রে, তোদের সবার ফোন কি আমাকেই ধরতে হবে নাকি? তোদের দাদামণি তো কত টাকা কামায়, একটা ফোনও কিনে দিতে পারে না? আরে সব দেবে, লেট কাম টাইম। দাঁড়াও না, একবার বিয়েটা হোক, তখন ফোন কেন, গোটা মানুষটাকেই এনে রেখে দেবে। হ্যাঁ, তোরা যে কিসব বলিস না। ওমা ময়না, কি এমন বললাম? ওরে বাবারে, ওই যে বললি কি বলি? আপনারা সবাই শান্তি বজায় রাখুন। পুজো শুরু হবে আমাদের এক্ষুনি। কেউ ঠেলাঠেলি করবেন না, সবাই মায়ের মন্দিরের দিকে এগিয়ে যান, শান্তি বজায় রেখে, শৃঙ্খলা বজায় রেখে। ওটা একটু নামাও না। কত টাকা দাম দাদা? 400 টাকা দাম, দেখছিস না? দাদামণি আমাদের প্রত্যেককে 250 টাকা করে 1000 টাকা দিয়েছে। এই রানী,
এরকম করিস না, আমাদের সবাইকেই তো দাদামণি দিয়েছে। আমার কাছে 250 টাকা আছে, দাঁড়া, তাতে হয়ে যাবে, দেখবি। বলো জয় রায় সাহেবের জয়, জয় রায় সাহেবের জয়, জয় মা ভুবনেশ্বরী। বলছি রায় সাহেব, গ্রামখানা তো সবার, তা আইন কি সবার জন্য সমান? কি চাও বটুক? বিচার চাই রায় সাহেব। বিচার? কিসের বিচার? এই যে মন্দিরটা সবার, তাহলে রায় পরিবারের কি করে অগ্রাধিকার থাকে পুজোতে? কারণ এই অধিকার ভূবরপুর গ্রামের মানুষ রায় পরিবারে দিয়েছে। ও দিয়েছে নাকি কেড়ে নেওয়া হয়েছে? কেড়ে নেওয়া হয়েছে। এটা লড়াইয়ের ময়দান নয়, এটা পুজো মণ্ডপ। এটা তোমাদের ভুলে গেছো? না 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 না, একদম ভুলিনি, একদম ভুলিনি। আর ভুলিনি বলেই তো নিজের অধিকারটা চাইতে এসছি রায় সাহেব। আমিও তো এই পূজা 1 লক্ষ টাকা দিয়েছি, তাহলে আমার অধিকার আপনার চেয়ে কিছু কম হবার কথা নয়। বললাম না, সিদ্ধান্ত নিয়েছে ভূবরপুর গ্রামের মানুষ। কিন্তু রায় সাহেব, দেবীর দোলা কার কাঁধে উঠবে সে ব্যাপারে তো কোনো সিদ্ধান্ত হয়নি রায় সাহেব। কারণ সিদ্ধান্ত নিয়েছেন দেবী স্বয়ং। এই মায়ের দোলা কাঁধে তুলতে গেলে 1 মাস 1 বেলা না খেয়ে থাকতে হয়, শুদ্ধচারে ব্রত পালন করতে হয়, নিজেদের পবিত্র রাখতে হয়। আর সবাই জানে গত কয়েক বছর ধরে কাজ কে করেছে? রায় সাহেব, আমরা সবাই জানি যে শেষ ক বছর ধরে এই কাজ করে আসছে আমাদের সোমেশ্বর। তুমি বলো, কে তুলবে মায়ের তোলা? আমি তুলবো, আমার ক্লাবের ছেলেরা তুলবে। হ্যাঁ, অবশ্য যদি আপনি বাধা না দেন। বেশ, আমি আমার সম্মতি জানালাম। নাও, কে তুলবে দেবীর দোলা কাঁধে? জেগে ওঠো দেবী। জয় ভুবনেশ্বরী জয়, জয় ভুবনেশ্বরী জয়। লগ্ন পড়ে গেছে, মা এখন ওর কাছে বিরাজমান। ওকে যা যা জিজ্ঞেস করার ওকে জিজ্ঞেস করো। মা, আমার একমাত্র মেয়ে পার্বতী মা, তার ভাগ্যে কি লেখা আছে? সামনেই বিয়ে। কেমন ছেলে হবে মা আমার জামাই? কোলের ছেলে, ঘরের ছেলে, নিজের ছেলে। ওর বাপ, মহাপাপ। এই পাপ তারা করে বেড়াচ্ছে, এই পাপ ছাড়বে না। পাপ পাপ পাপ। কি ভাবছিস সোম? আমি বুঝি না তুই দেবীর ভর হবার আড়ালে আমারে কি বলতে চাস? কিন্তু এটা ভুলিস না, পায়ের জুতো পায়েই থাকে। পালিশ করার জন্য লোকে একদিন জুতো হাতে ধরতে পারে, সারা জীবন জুতো হাতে বয়ে বেড়ায় না।